ওকে, শুরু করে দিচ্ছি। টুডে আমাদের টপিক হচ্ছে চার্ট প্যাটার্ন এবং চার্ট প্যাটার্নের উপরে কিছু শিওর শর্ট প্যাটার্ন হয় আমাদের। এই প্যাটার্ন গুলো দেখাবো। আর যে প্যাটার্ন গুলো দেখাবো কারণ নোট করার কোনো প্রয়োজন নেই, আমি ছবিগুলো দিয়ে দিব গ্রুপে, জাস্ট আপনারা একটু ভালোভাবে শুনবেন, ঠিক আছে? কি বোঝাতে চাচ্ছি, জাস্ট একটা প্যাটার্ন যদি মাথায় নিতে পারেন তাহলে সবগুলো প্যাটার্ন অটোমেটিক বুঝে যাবেন। ক্লিয়ার? আর আগামীকাল রাতে আমাদের ফ্রি সিগন্যাল হবে। কারা কারা ডিপোজিট, আচ্ছা আমি ক্লাস শেষে জিজ্ঞাসা করবো, ঠিক আছে? কারো কোনো প্রবলেম থাকলেও জানাবেন ক্লাস শেষে। আপাতত আমি টপিকে চলে যাচ্ছি। ওকে, আমাদের ফার্স্ট প্যাটার্ন ডাবল টপ। আচ্ছা, ডাবল টপ কেন হয়েছে একটু বুঝেন, হ্যাঁ? মানে ডাবল টপ বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, আমরা ক্লাস টপার বলতে কি বুঝি? ক্লাস টপার যে সবার উপরে, যে সবার উপরে সব থেকে ভালো, ক্লাস টপার, রাইট? মানে টপ বলতে কি বুঝছি, তাহলে আমরা উপরে, সবার উপরে, তার মানে কি ডাবল টপ, উপরে, উপরে কিছু একটা হয়েছে, রাইট? তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি মার্কেট আপ ট্রেন্ড। কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। উপরের দিকে যাচ্ছিল, যাওয়ার পরে এইখানে একবার বাধা পেয়েছে, এখানে একবার বাধা পেয়েছে, আমরা কি করলাম, একটা রেজিস্ট্যান্স লাইন এখানে নিলাম। নেওয়ার পরে কি হলো, এটা আমাদের রেজিস্ট্যান্স লাইন হয়ে গেল, একটা ছাদ হয়ে গেল। এখন মার্কেট এখান থেকে নিচে নামছে। ওকে ফাইন, এখানে কি করলো, এখানে এসে বাধা পেলো আবার। তখন আমরা কি করব, এখানে একটা সাপোর্ট লাইন নিব, সাপোর্ট লাইন নিব। এখন মার্কেট কি করবে, এখান থেকে উপরের দিকে যাবে। তো উপরে কোথায় যাবে, আমাদের ছাদ আছে, ছাদ পর্যন্ত যাবে। আর এই লেভেল কত পার্সেন্ট কাজ করে, 50%। হয়তো ভেঙেও যেতে পারে, না হলে এখান থেকে কি করতে পারে, ডাউনের দিকেও আসতে পারে। কিন্তু যেহেতু এখানে 50% নামার চান্স আছে, আমরা কি করব, দেখবো যে মার্কেট কি করে। ওকে ফাইন, মার্কেট এখান থেকে আবার ডাউনের দিকে আসা শুরু করলো। ওকে, চলে আসলো ডাউনে। নিচে কি আছে আমাদের, রেজিস্ট্যান্স আছে, সাপোর্ট আছে। কত পার্সেন্ট কাজ করবে, 50%। ওকে, এখন আমরা কি দেখলাম যে মার্কেট এখানে একবার বাধা পেয়েছে, এখানে একবার বাধা পেয়েছে। কোন জায়গায়, সেম জায়গাতে, সেম জায়গাতে দুইবার বাধা পেয়েছে। আর মার্কেট কোন ট্রেন্ডে ছিল, মার্কেট ছিল আপ ট্রেন্ডে, মার্কেট আপ ট্রেন্ডে ছিল। এরকম প্যাটার্ন হলে কি হয়, এরকম প্যাটার্ন হলে 70% চান্স থাকে মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাওয়ার। 70% চান্স থাকে মার্কেট আপ ট্রেন্ড ছিল, এখন মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাবে 70%। ওকে, তো মার্কেট যদি এখন এখান থেকে লেভেল ভেঙে দেয় তাহলে কি হবে, একটু ওয়েট করেন। যেহেতু এই কি করেছে, দুইবার বাধা পেয়েছে, কোথায় বাধা পেয়েছে, উপরে, যেই কারণে এই প্যাটার্নটার নাম হয়েছে ডাবল টপ প্যাটার্ন। দেখেন তো অনেকটা এইম প্যাটার্নের মতো দেখতে, অনেকটা কোন প্যাটার্ন, আমাদের ইংরেজি যে অক্ষর এইম, এইম প্যাটার্নের মতো দেখতে। এরকম প্যাটার্ন হলে কি হয়, মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাওয়ার চান্স থাকে 70%। ক্লিয়ার? তো মার্কেট যদি এখান থেকে ভেঙে দেয়, ভেঙে দিলে আমরা কি করব, মার্কেট এখন ডাউন ট্রেন্ডের দিকে যাবে, ভেঙে দিয়েছে যেহেতু ডাউন ট্রেন্ডের দিকে যাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, কোনো লেভেল ভেঙে যাওয়ার পর, কোনো লেভেল ভেঙে যাওয়ার পরে সেই লেভেলকে টাচ করার জন্য একবার মার্কেট উপরের দিকে যাবেই। যেহেতু নিচের দিকে ভেঙেছে তাহলে উপরের দিকে যাবে, আর উপরের দিকে ভাঙলে কি করবে, নিচের দিকে আসার ট্রাই করবে। এরকম প্যাটার্ন যদি হয়, কোনো প্যাটার্ন ভেঙে যাওয়ার পরে মার্কেট কি করবে, একবার লেভেলটাকে, এই লেভেলটাকে টাচ করার জন্য, এই লেভেলটাকে টাচ করার জন্য একবার হলেও কি করবে, উপরের দিকে যাবে। যখনই মার্কেট এই লেভেলটাকে টাচ করে ক্লোজিং দিবে, আমরা 99% শিওর শট নিয়ে ডাউনের জন্য একটা ট্রেড করতে পারবো। ক্লিয়ার? ধরেন আপনি নরমালি $5, $2, $3 করে ট্রেড করেন, বাট এরকম জায়গায় আসলে আপনি $20, $30 ট্রেড করতে পারবেন। বড় অ্যামাউন্টের ট্রেড গুলো আপনি এরকম শিওর শটে নিতে পারবেন। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল দেখাই। এখানে একটু দেখেন, মার্কেট কোন ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ড ছিল। এখানে একবার বাধা পেয়েছে, এখানে একবার বাধা পেয়েছে, হয়ে গেল কি আমাদের ডাবল টপ প্যাটার্ন।
এখান থেকে কি করেছে মার্কেট তার লেভেলটাকে কি করেছে ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পর কি বলেছিলাম একবার না একবার মার্কেট কি করবে তার লেভেলটাকে টাচ করার জন্য উপরের দিকে উঠবে। এই দেখেন এই যে ব্লু কালার যে ক্যান্ডেলটা নীল কালার এই ক্যান্ডেলটা হচ্ছে মার্কেটের গ্রিন কালার ক্যান্ডেল। ওকে, এই ক্যান্ডেলটা কি করেছে কমল কৃষ্ণ সমস্যা কি? আহ, দেখেন এখানে কি করেছে একবার হলেও উপরের দিকে গিয়েছে এবং এই লেভেলটাকে টাচ করে ক্লোজিং দিয়েছে। তো রুলস মোতাবেক কি বলেছিলাম এই পরের ক্যান্ডেলটা 99% শিওর শট হবে যে মার্কেট ডাউনের দিকে যাবে। তো বড় অ্যামাউন্টের ট্রেড গুলো এরকম জায়গায় করবেন বা ধরেন অনেক বেশি দুই একটা লস হয়ে গিয়েছে লসটাকে কভার করার জন্য আপনি কি করতে পারেন এরকম ট্রেড গুলো আপনি বেছে নিতে পারেন। মার্কেটে যদি আপনি বসে থাকেন দেখবেন 5 মিনিট পর 7 মিনিট পর 10 মিনিট পর এরকম অনেক প্যাটার্ন আপনার সামনে চলে আসবে। জাস্ট প্যাটার্ন গুলোকে একটু চিনে রাখতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা প্যাটার্নের কাজ সেম, প্রত্যেকটা প্যাটার্নের কাজ সেম, জাস্ট দেখতে হচ্ছে ভিন্ন। মার্কেট আপ ডাউন করবে, লেভেল ভেঙে দিবে, লেভেল ভেঙে দেওয়ার পর সেই লেভেলটাকে টাচ করার জন্য উপরে যাবে নিচে যাবে। তো ওই যে প্যাটার্নটা হয়েছে এই প্যাটার্ন আপনাকে মাথায় রাখতে হবে যে এরকম প্যাটার্ন হলে একটা শিওর শট আপনি পেতে পারেন। ক্লিয়ার? ওকে, আমাদের 2 নাম্বার প্যাটার্ন হচ্ছে ডাবল বটম। 2 নাম্বার প্যাটার্ন কি? ডাবল বটম। আচ্ছা, ডাবল বটম আমরা একটু আগে ডাবল টপ দেখেছিলাম না? ডাবল টপ কোন ট্রেন্ডে ছিল? আপ ট্রেন্ডে ছিল। ঠিক সেম ডাবল বটম ডাউন ট্রেন্ড, মানে সবকিছু সেম, জাস্ট উল্টো। আপ ট্রেন্ড ছিল আর এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ক্লিয়ার? দেখেন মার্কেট কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। এখানে কি পেয়েছে? বাধা পেয়েছে। আমরা কি করব? এখানে একটা সাপোর্ট লেভেল নিব, সাপোর্ট লাইন নিব। এখন মার্কেট কি করবে? উপরের দিকে যাবে, গিয়েছে। এখানে বাধা পেয়েছে, আমরা কি করব? একটা রেজিস্ট্যান্স লাইন নিব। আবার মার্কেট কোথায় আসবে? তার সাপোর্ট লেভেলে আসবে। কত পার্সেন্ট চান্স? 50%। ভেঙেও দিতে পারে, ভেঙেও দিতে পারে। প্রত্যেকটা লেভেল কাজ করে কত পার্সেন্ট করে? 50% করে। ভেঙেও দিতে পারে। এখানে ক্লোজিং দিয়েছে। যদি কোনো কনফার্মেশন পান চাইলে লাভের জন্য ট্রেড করতে পারবেন। ওকে? আচ্ছা, এখন মার্কেট উপরের দিকে যাচ্ছে। এখন কি হয়েছে একটু দেখেন। একবার, দুইবার, দুইবার বাধা পেয়েছে। কোথায়? সাপোর্ট লেভেলে, সেম লেভেলে। আর এরকম প্যাটার্ন হলে কি বলেছিলাম? 70% চান্স থাকবে মার্কেট তার লেভেলটাকে ভেঙে দিবে। আর ভেঙে দেওয়ার পরে কি বলেছিলাম? ভেঙে দেওয়ার পরে মার্কেট যখন তার লেভেলটাকে ভেঙে দিবে, ভেঙে দেওয়ার পরে একবার হলো মার্কেট তার এই লেভেলটাকে টাচ করার জন্য নিচের দিকে নামবে। যখনই মার্কেট তার লেভেলটাকে টাচ করবে এবং ক্লোজিং দিবে, আমরা 99% শিওর শট নিতে পারবো আপের জন্য। ক্লিয়ার? প্রত্যেকটা প্যাটার্নই এরকম ভাবে কাজ করবে। এই মার্কেটটা কোন ট্রেন্ড ছিল? ডাউন ট্রেন্ড ছিল। ডাবল বটম হয়েছে, এখন আপ ট্রেন্ডে শিফট হয়ে যেতে পারে। কত পার্সেন্ট? 70%। ক্লিয়ার? এমনও হতে পারে যে মার্কেট এখান থেকে আবার নিচে আসতে পারে, নিচে আসতে পারে। তারপর এখান থেকে বাড়ি খেয়ে উপরের দিকে যেতে পারে। সেটা হচ্ছে আমাদের ট্রিপল বটম। আর ওরকম প্যাটার্ন হলে 90% চান্স থাকে লেভেল উপরের লেভেলটা ভেঙে মার্কেট আপ ট্রেন্ডে চলে যাবে। ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে চলে যাবে। ক্লিয়ার? এই প্যাটার্ন গুলো আছে আমি দেখাচ্ছি। আচ্ছা, আমাদের 3 নাম্বার প্যাটার্ন হচ্ছে ট্রিপল টপ। আমরা ডাবল টপ দেখেছিলাম না? আমরা ডাবল টপ দেখেছিলাম যে উপরে দুইবার বাধা পেয়েছিল, এম প্যাটার্নের মতো হয়েছে অনেকটা। ডাবল টপ এখানে একবার বাধা পেয়েছিল, এখানে একবার বাধা পেয়েছিল। এখান থেকে কি করেছে? তার লেভেলটাকে ভেঙে দিয়েছিল। রাইট? বাট এখানে কি হয়েছে দেখেন, মার্কেট তার লেভেলটাকে ভাঙেনি। ঠিক সেম লেভেল থেকে আবার উপরের দিকে গিয়েছে। আবার কি করেছে? উপরের দিকে গিয়েছে। এখানে যদি আপনি কোনো কনফার্মেশন পান, আপনি কি করতে পারবেন? ডাউনের জন্য ট্রেড করতে পারবেন। এখন আপনি কি দেখলেন? মার্কেট ১ বার, ২ বার, ৩ বার। ৩ বার মার্কেট উপরে যাওয়ার ট্রাই করেছে। বাট ৩ বারই মার্কেট কি করেছে? ফেইল্ড করেছে। উপরে যেতে পারে নাই। সেইম লেভেল থেকে বাধা পেয়ে বারবার নিচের দিকে আসতেছে। তখন আমরা বুঝে যাব যে মার্কেট উপরের দিকে যেতে পারছে না। ওইখান থেকে সেলার্স অনেক বেশি স্ট্রং, রেড কালার ক্যান্ডেল অনেক বেশি স্ট্রং। এখান থেকে তারা বারবার কি করতেছে? মার্কেটের প্রাইসকে কমিয়ে দিচ্ছে। তখন আমরা বুঝে যাব অটোমেটিক যে এখান থেকে মার্কেটটা লেভেলটাকে ভেঙে দিতে পারে। কোন লেভেলটাকে? এই লেভেলটাকে ভেঙে দিতে পারে। কত পার্সেন্ট? 90%। 90% চান্স থাকে এরকম ট্রিপল টপ হলে মার্কেট তার লেভেলটাকে ভেঙে দিবে। ওকে ফাইন। যদি ভেঙে দেয়, মার্কেট কি করবে? একবার হলেও
এই লেভেলটাকে টাচ করার জন্য উপরের দিকে যাবে। যখনই যাবে এখানে যখনই ক্লোজিং দিবে আপনি 99% শিওর শট নিয়ে ডাউনের জন্য একটা ট্রেড করতে পারবেন। ক্লিয়ার? প্যাটার্ন গুলো ইজি, জাস্ট আপনি একটা বার মাথায় ঢুকিয়ে নেন তাহলেই হবে। ট্রেডিং হচ্ছে সাইকোলজির ব্যাপার, ঠিক আছে? অ্যানালাইসিস করতে হবে আপনাকে। এখন আসেন আমরা ট্রিপল বটম দেখবো। একটু আগে যদি আমি ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছিলাম, এখানে দেখেন ট্রিপল টপ ট্রিপল বটম সেম, ট্রিপল টপ আর এন্ড ট্রিপল বটম সেম। আমরা ডাবল বটমে কি দেখেছিলাম? একবার বাধা পেয়েছিল, একবার বাধা পেয়েছিল, দুইবার বাধা পেয়েছিল, আর এইখান থেকে মার্কেটটা লেভেলটাকে কি করেছিল? ভেঙে দিয়েছিল। কিন্তু ট্রিপল বটমে কি হবে? ট্রিপল বটমে মার্কেটটা লেভেলটাকে ভাঙবে না, এখান থেকে আবার নিচের দিকে আসার ট্রাই করবে, এখান থেকে আবার নিচের দিকে আসার ট্রাই করবে। যদি মার্কেট এখান থেকে তার লেভেলটাকে ভেঙে দেয় তাহলে হয়তো ডাউনের দিকে চলে যাবে। আর যদি না ভাঙে, যদি এখান থেকে আপনি কোনো কনফার্মেশন পান, আপনি আপের জন্য ট্রেড করতে পারবেন। এখন আপনি কি দেখলেন? মার্কেট একবার, দুইবার, তিনবার সেম জায়গা থেকে মার্কেট বাধা পাচ্ছে। মানে মার্কেট যতবারই নিচে আসার ট্রাই করতেছে, এইখান থেকে এই সাপোর্ট লেভেল থেকে মার্কেট কি করতেছে? বারবার উপরের দিকে যাচ্ছে। তখন আমরা অটোমেটিক বুঝে যাব যে মার্কেটের প্রাইস আর কমার চান্স নেই। মার্কেট যতবারই এখানে আসতেছে ততবারই মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে। এখান থেকে কারা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে? গ্রিন কালার ক্যান্ডেল অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তখন আমরা কি করব? এখান থেকে আপের জন্য ট্রেড করতে পারবো, সমস্যা নেই। বাট মার্কেট যখন এইখানে যাবে, আপনাকে বুঝে নিতে হবে 90% চান্স যে মার্কেট এখন তার লেভেলটাকে ভেঙে দিবে। যদি ভেঙে দেয় ওকে ফাইন, যদি ভেঙে দেয়, যদি ভেঙে দেয় ওকে ফাইন। আপনাকে ওয়েট করতে হবে। আপনাকে ওয়েট করতে হবে। কিসের জন্য ওয়েট করতে হবে? যে মার্কেট যেহেতু লেভেল ভেঙে দিয়েছে, একবার না একবার মার্কেট এই লেভেলটাকে টাচ করার জন্য আসবে। এটার জন্য আপনাকে ওয়েট করতে হবে। যদি শিওর শট নিতে চান আরকি। এটার জন্য আপনাকে কি করতে হবে? ওয়েট করতে হবে। যখনই এরকম প্যাটার্ন আপনার সামনে চলে আসবে, তখন আপনি এখান থেকে 99% শিওর শট আপের জন্য ট্রেড করতে পারবেন। ক্লিয়ার? ওকে। লাস্ট ২ টা প্যাটার্ন আছে। হেড অ্যান্ড শোল্ডার আর হচ্ছে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার। এটা বুঝতে হয়তো আপনার একটু প্রবলেম হতে পারে। বাট আপনি যদি হেড অ্যান্ড শোল্ডারটা বুঝে যান, তাহলে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডারটা বুঝে যাবেন। ঠিক আছে? এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা। হেড অ্যান্ড শোল্ডার। আচ্ছা, হেড। হেড অর্থ কি? হেড অর্থ হচ্ছে মাথা। আর শোল্ডার, শোল্ডার অর্থ হচ্ছে কাঁধ। ক্লিয়ার? তো এইখানে হেড অ্যান্ড শোল্ডার আমাদের অনেকটা মানুষের এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে। আমাদের মানুষের মাথা থাকে, উপরে মাথা থাকে এবং ২ সাইডে কি থাকে? কাঁধ থাকে, রাইট? তো এইখানে এক্সাম্পলটা ঠিক সেম। মার্কেট কোন ট্রেন্ড ছিল? আপ ট্রেন্ড ছিল। আপ ট্রেন্ড ছিল। এখান থেকে মার্কেট কি করেছে? বাধা পেয়েছে। বাধা পাওয়ার পর আমরা কি করতে পারি? এইখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করতে পারি। এখানে আমরা একটা রেজিস্ট্যান্স লাইন নিলাম। একটু ব্যাকা হয়ে গিয়েছে। এখানে আমরা একটা রেজিস্ট্যান্স লাইন নিলাম। ওকে। মার্কেট এখন নিচের দিকে নামছে। আবার এখানে কি করেছে? বাধা পেয়েছে। আমরা কি করব? এখানে একটা সাপোর্ট লাইন নিব। এখন মার্কেট এখান থেকে উপরে যাবে। আমাদের নিচে এটা সাপোর্ট আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এখন মার্কেট কোথায় যাবে? উপরের দিকে যাবে। এখন মার্কেট কি করেছে? আমাদের প্রত্যেকটা লেভেল কাজ করে কত পার্সেন্ট করে? 50% করে। মার্কেট এখানে তার লেভেলটাকে কি করেছে? ভেঙে দিয়েছে। ওকে ফাইন। ভেঙে দিয়েছে, সমস্যা নাই। মার্কেট কোথাও না কোথাও গিয়ে তো আবার বাধা পাবে, রাইট? মার্কেট কি করলো? একটু উপরে গিয়েই এখানে এসে বাধা পেল। তখন আমরা কি করব? আবার এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল নেব। আবার নিলাম। এখন এটা হয়ে গেল রেজিস্ট্যান্স আর এটা কি হয়ে গেল? এটা হচ্ছে সাপোর্ট। এটা ছাদ, এটা ছাদ আর এটা হচ্ছে ফ্লোর। এখন মার্কেট কি করলো? এখান থেকে নিচে নামলো। আমাদের নিচে কি আছে? ফ্লোর আছে। কত পার্সেন্ট কাজ করবে? 50%। ভেঙে দিয়েছে। ওকে ফাইন। নিচে কি আছে? আরেকটা ফ্লোর আছে। এখন মার্কেট কি করেছে? এই ফ্লোরে এসে ক্লোজিং দিয়েছে। এই ফ্লোরে এসে ক্লোজিং দিয়েছে। এখন এটা হচ্ছে ফ্লোর আর এটা হচ্ছে কি আমাদের ছাদ। ছাদ অ্যান্ড ফ্লোর। ক্লিয়ার? এখন মার্কেট উপরের দিকে যাচ্ছে। হতে পারে লেভেলটাকে ভেঙে এখানেও ক্লোজিং দিতে পারে বা এখানেও ক্লোজিং দিতে পারে। ওকে ফাইন, এখানে ক্লোজিং দিয়েছে। এখন যদি মার্কেট এখান থেকে নিচে আসে, আপনার কি মনে হচ্ছে? প্যাটার্নটা দেখে কি মনে হচ্ছে? প্যাটার্নটা হেড এন্ড শোল্ডারস হয়েছে না? এখানে হচ্ছে একটা মাথা আর ২ সাইডে আমাদের কাঁধ।
দুই সাইডে কি কাত। ক্লিয়ার? প্যাটার্নটা দেখতে একটা হেড এন্ড শোল্ডার্স প্যাটার্নের মতো। দেখতে কি পুরোটাই হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন, মানুষের মতো দেখতে। মাথা আছে, দুই সাইডে কাঁধ আছে। পুরো প্যাটার্নটা দেখে আমরা কি বুঝলাম যে এটা একটা হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন। এরকম প্যাটার্ন হলে কি হবে? মার্কেটটা লেভেলটাকে ভেঙে দিবে। এখন ভেঙে দেওয়ার পর আপনার কাজ কি? ভেঙে দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে ওয়েট করা। যে কখন মার্কেটটা লেভেলটাকে টাচ করার জন্য উপরের দিকে উঠবে। যখনই মার্কেট এই লেভেলটাকে টাচ করে ফেলবে এবং ক্লোজিং দিয়ে দিবে, আপনি কি করতে পারবেন? এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড নিতে পারবেন। 99% শিওর শট থাকবে। ক্লিয়ার? ওকে। আমাদের লাস্ট প্যাটার্ন ইনভার্স হেড এন্ড শোল্ডার। আচ্ছা, হেড এন্ড শোল্ডার আর এটার সাথে ইনভার্স যুক্ত হয়েছে। কেন ইনভার্স যুক্ত হয়েছে? কারণ এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এটা কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। এই কারণে এটার নাম হয়েছে ইনভার্স হেড এন্ড শোল্ডার। ক্লিয়ার? ঠিক সবকিছু সেম। সবকিছু সেম কিন্তু হচ্ছে উল্টো। আপনি একটা মানুষকে উল্টো করে দেন। একটা মানুষকে উল্টো করলে যেমন লাগবে ঠিক এই প্যাটার্নটাও তেমনই লাগবে। একটা মানুষ সোজাভাবে দাঁড়ালে হেড এন্ড শোল্ডার, একটা মানুষ উল্টো হয়ে উল্টো হয়ে থাকলে সেটা হচ্ছে ইনভার্স হেড এন্ড শোল্ডার। ক্লিয়ার? আমি জানি না এর থেকে সহজ এক্সাম্পল আর সহজভাবে কেউ বোঝাতে পারবে কিনা। একটু দেখেন। ওকে। মার্কেট কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। এখানে কি পেয়েছে? বাধা পেয়েছে। ওকে ফাইন। আমরা এখানে কি নিতে পারবো? একটা সাপোর্ট লাইন নিব। এখন মার্কেট এখান থেকে কোথায় যাবে? উপরের দিকে যাবে। ঠিক সেম আবার এখানে বাধা পেয়েছে। আমরা কি করব? একটা রেজিস্ট্যান্স লাইন নিব। একটা রেজিস্ট্যান্স লাইন নিব। ওকে। এটা হয়ে গেল আমাদের সাপোর্ট আর এটা হয়ে গেল আমাদের রেজিস্ট্যান্স। এখন মার্কেট কি করবে? এখান থেকে নিচের দিকে নামবে। এখান থেকে কি করবে? নিচের দিকে নামবে। কিন্তু আমাদের নিচে কি আছে? একটা সাপোর্ট লেভেল আছে। কত পার্সেন্ট কাজ করবে? 50%। 50% কাজ করবে। কিন্তু মার্কেট কি করেছে? লেভেলটাকে ভেঙে দিয়েছে। ওকে ফাইন। এইখান থেকে আর বাধা পেয়েছে। এখান থেকে বাধা পেয়ে কোথায় যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। আমরা কি করব? এইখানে একটা সাপোর্ট লেভেল নিব। নিলাম। এখন মার্কেট কোথায় যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। এখানে কি আছে? রেজিস্ট্যান্স আছে। কত পার্সেন্ট কাজ করবে? 50%। মার্কেট ভেঙে দিয়েছে। আর এইখানে যে রেজিস্ট্যান্সটা ছিল, এখানে এসে ক্লোজিং দিয়েছে। এখন মার্কেট নিচের দিকে আসবে। ঠিক সেম প্রত্যেকটা লেভেল এরকম ভাবে কাজ করে। 50% করে কাজ করে। এখন এমন হতে পারে মার্কেট এই লেভেলটাকে ভেঙে এখানে এসে ক্লোজিং দিতে পারে। আর যদি এখানে ক্লোজিং দেয় তাহলে তো আমাদের ইনভার্স হেড এন্ড শোল্ডার্স প্যাটার্নটা হয়ে যাবে। মার্কেট এখন উপরের দিকে যাবে। এখন কি হলো? একটা মাথা হলো, উল্টো মাথা, কাঁধ হলো। কি হলো? কাঁধ হলো। আর এই পুরো প্যাটার্নটা দেখে আমরা কি বুঝতে পারতেছি? এটা একটা ইনভার্স হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন। এরকম প্যাটার্ন হলে কি হয়? মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হয়ে যায়। মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল। এখন মার্কেট কি করবে? এখন মার্কেট আপ ট্রেন্ডে শিফট হয়ে যাবে। ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হয়ে যাবে। ওকে? আপনাকে ওয়েট করতে হবে এখানে যখন মার্কেটটা লেভেলটাকে ভেঙে দিবে। ঠিক সেম প্রত্যেকটা লেভেল সেম। যখন ভেঙে দিবে আপনাকে ওয়েট করতে হবে। কিসের জন্য ওয়েট করতে হবে? ওইটা সেম। মার্কেটটা লেভেলটাকে টাচ করার জন্য কি করবে? নিচের দিকে নামবে। নিচের দিকে নামবে। এরকম যখন হয়ে যাবে, মার্কেটটা লেভেলটাকে টাচ করে ক্লোজিং দিবে, আপনি এখান থেকে 99% শিওর শট আপের জন্য ট্রেড করবেন। ক্লিয়ার? ওকে ফাইন। তো এই ৬ টা প্যাটার্ন ছিল আমাদের। এই প্যাটার্ন গুলোর ছবি আমি গ্রুপে দিয়ে দিব। ওকে? তো আপনাদের কাজ হচ্ছে মার্কেটে আজকে ঢুকবেন। ঢুকে এরকম প্যাটার্ন কোথায়, কোথায় আছে? এরকম প্যাটার্ন কোথায়, কোথায় আছে আপনাদেরকে খুঁজে বের করতে হবে। ওকে? ওকে। আর ডিপোজিট করেছেন কারা, কারা একটু হ্যান্ড রাইজ করেন। ডিপোজিট করেছেন কারা, কারা একটু হ্যান্ড রাইজ করেন। দেখলাম অনেকেই করেছে। আচ্ছা, যারা এখন পর্যন্ত ডিপোজিট করতে পারেন নাই, যারা এখন পর্যন্ত ডিপোজিট করতে পারেন নাই, আগামীকাল রাত ৮ টার সময় হচ্ছে আমাদের ফ্রি সিগন্যাল হবে। কয়টার সময়? রাত ৮ টার সময়। তো আমি যদি ১১টা থেকে কাউন্ট করি, এখন হচ্ছে ১০টা ২৪ বাজে। আমি যদি ১১টা থেকে কাউন্ট করি, ১১টার পর হচ্ছে ১২টা ১ ঘন্টা। আর ওইখানে পাবেন হচ্ছে আপনি
রাত 12টার পর থেকে আপনি সর্বোচ্চ সময় পাচ্ছেন হচ্ছে 21 ঘন্টার মতো, রাইট? 21 ঘন্টার মতো হচ্ছে আপনি সময় পাচ্ছেন। তো আমি বলেছিলাম কি, ডিপোজিট যখন করবেন বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনাকে 24 ঘন্টা টাইম নিয়ে তারপর হচ্ছে ডিপোজিটটা করতে হবে। বাইন্যান্সের টপিকটা হচ্ছে আলাদা। বাইন্যান্সে আপনি এখন ডিপোজিট করলে এখনই অ্যাড হয়ে যাবে। যারা বাইন্যান্সে করবে তারা যদি 8টা সিগন্যাল হয়, তারা 7টা 55 তে চাইলেও ডিপোজিট করতে পারবে। তো বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে যারা ডিপোজিট করবেন, আমি কি বলেছিলাম, মিনিমাম যে আপনাকে 24 ঘন্টা টাইম হাতে নিয়ে রাখতে হবে অন্তত ফার্স্ট ডিপোজিটের সময়। তো যারা এখনো করতে পারেন নাই, আমি জাস্ট একটা ওয়ার্নিং আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কোনো কারণে যদি আপনার ফ্রি সিগন্যাল মিস হয়ে যায়, যারা আমাদের সাথে মানে আমার সাথে যারা কাজ করবেন, কোনো কারণে যদি আপনার ফ্রি সিগন্যাল মিস হয়ে যায়, তাহলে কিন্তু আপনার পকেট থেকে ২,০০০ টাকা জরিমানা তো যাবেই গ্রুপে জয়েন হওয়ার জন্য। আর যদি আমাদের ফ্রি সিগন্যালটা কবে, 10 তারিখ মানে আগামীকালকে, 11 তারিখ হচ্ছে এই ব্যাচের কম্পাউন্ডিং স্টার্ট হবে। ঠিক আছে? যদি কোনোভাবে আপনি মিস করে ফেলেন, মানে জয়েন হতে না পারেন 11 তারিখের ভিতরে, তাহলে আপনি নেক্সট টাইম আর আমাদের সাথে জয়েন হতে পারবেন না। কোনো সুযোগই থাকবে না আর। কোনো সুযোগই আর থাকবে না। সুযোগ একবারই আসে। সুযোগ একবারই আসে, আর আমি যেইভাবে আপনাদেরকে দেখিয়েছি, যদি মিস করে ফেলেন আপনার কপাল খারাপ। আপনার কপাল খারাপ হবে। যারা কাজ করবে তাদের সাথে যোগাযোগ রাখবেন। আর ২০ দিন পরে তাদেরকে নক করে জিজ্ঞাসা করবেন যে তাদের অবস্থান কোথায়? তাদের অবস্থান কোথায় থাকবে, আপনি ১১ তারিখ থেকে আছে, ১১ তারিখ তো কম্পাউন্ডিং স্টার্ট হবে। আপনি তাদেরকে ৩০ তারিখ বা 31st নাকি ৩১ তারিখে আপনি তাদেরকে নক করবেন যে তাদের এখন কি অবস্থা। তখন আপনি আফসোস করবেন। আমি এতবার করে বলার পরেও যারা ডিপোজিট করতে পারেন নাই, আপনাকে গতকালকে হলেও করতে হতো, আজকে হলেও করতে হবে, আগামীকালকে হলেও করতে হবে। কিন্তু আপনি আপনার খামখেয়ালি বা আপনি যদি গুরুত্ব না দেন, যদি আপনার কোনোভাবে মিস হয়ে যায়, তাহলে সেটার জন্য দায়ী থাকবেন আপনি। পরের বার যদি আমাকে ১০০০ বার এসেও রিকোয়েস্ট করেন, আমি কোনো সুযোগই দিব না। কোনো সুযোগই থাকবে না। কজ আমার প্রত্যেকটা ব্যাচ একটা রুলস এর ভিতরে থাকে। আমি রুলস ভঙ্গ করে আপনাকে এড করতে পারব না কোনোভাবেই, যে কারণে আমি ওয়ার্নিংটা আপনাদেরকে গতকালকেও দিয়েছি এবং আজকেও দিয়ে দিলাম। আচ্ছা, আবার অনেকে গ্রুপে লিখতেছে, ভাই $10 ডিপোজিট করে কাজ করা যাবে কিনা? আপনি $10 ডিপোজিট করে কাজ স্টার্ট করতে পারবেন, কিন্তু আপনি $10 দিয়ে কিচ্ছু করতে পারবেন না। $10 দিয়ে কিচ্ছু করতে পারবেন না আপনি। ঠিক আছে? আর আপনাকে ওই $10 দিয়ে আমি $100 ও করে দিতে পারব না। মানি ম্যানেজমেন্টই তো হবে না। আমি আপনাকে $10 কে $100 করব কিভাবে? আপনাকে কি আমি $10 দিয়ে ৳২,০০০ প্রফিট করাইতে পারবো রেগুলার? পসিবল না। প্রচুর টাইম লাগবে। প্রচুর টাইম লাগবে। মানে আপনাকে $10 দিয়ে আমার $30 করতে গেলে আমার মিনিমাম আপনার পিছনে ২ ঘন্টা সময় দিতে হবে। আমি বলেছি কি, আমাদের সাথে কাজ করতে গেলে মিনিমাম $40 স্টার্ট। ৪০, ৫০, ৩০ হলেও চলবে, সমস্যা নাই। ৩০ হলেও করা যাবে। ৩০ হলেও করা যাবে। আর যারা ডিরেক্ট কম্পাউন্ডিং এ জয়েন হয়ে যাবে তাদের হচ্ছে $১০০। যারা ডিরেক্ট ১১ তারিখ থেকে কম্পাউন্ডিং করবে তাদের জন্য হচ্ছে $১০০। আর যারা একটু ব্যালেন্স কম, স্টুডেন্ট বাজেট, তারা $৪০-৫০ করবে। তাদের ওই ব্যালেন্সটাকে ২-৩ দিন টাইম নিয়ে কি করা হবে? $১০০ করা হবে। দেন হচ্ছে তাদেরকে কম্পাউন্ডিং এ জয়েন করানো হবে। যারা ডিরেক্ট কম্পাউন্ডিং করবে $১০০ দিয়ে, তাদের ১ম ৩ দিন টার্গেট থাকবে হচ্ছে 20% করে। ১ম ৩ দিন টার্গেট থাকবে কত পার্সেন্ট করে? 20% করে। আর যাদের $৪০, $৫০, তাদের রেগুলার প্রফিট টার্গেট হচ্ছে ৳২,০০০ করে। তাদের রেগুলার প্রফিট টার্গেট ৳২,০০০ করে। ঠিক আছে? ক্লিয়ার? প্রফিট প্রফিট ক্লিয়ার? আর হচ্ছে আমাদের টাইম জোন, টাইম জোনটা কি আমি বলে দিই। মানে আমার যে প্যাটার্ন কটেক্সের, মানে আমার যে কটেক্সের যে টাইম জোনটা, মানে আমার সাথে আপনাদেরকে তো মিলাতে হবে। মানে আমি যখন ট্রেড করব আপনাদেরকে ওই টাইমে একটু ট্রেড করতে হবে। আমার সাথে ট্রেড করতে গেলে আমাদের টাইম জোনটা হচ্ছে বাংলাদেশি টাইম জোন। প্রোফাইলে গিয়ে দেখবেন টাইম জোন আছে। টাইম জোনটাকে যদি ইউটিসি +6 থাকে তাহলে তো ওকে ফাইন। আর যদি অন্য কিছু থাকে, ইউটিসি +5 যদি থাকে বা -5 যদি থাকে, ওটাকে ইউটিসি +6 করে ফেলবেন। ঠিক আছে? আমি একটা স্ক্রিনশট দিয়ে দেব গ্রুপে। প্রোফাইলে গিয়ে টাইম জোনটা চেঞ্জ করে ফেলবেন। তাহলে আমার প্যাটার্নের সাথে আপনার প্যাটার্ন গুলো শো করবে। মানে আমার কটেক্সে যেরকম দেখাবে, আমার ক্যান্ডেল গুলো যেরকম দেখাবে, সবকিছু সেম টু সেম আপনার ওইখানে দেখাবে। তো এটা ২০-৩০ সেকেন্ডের কাজ। এটা আমি আগামীকালকে সকাল বা অথবা বিকালে আমি গ্রুপে একটা ছবি দিয়ে দিব। আপনারা জাস্ট দেখে করে নিবেন। টাইম জোন ইউটিসি +6। আর এখন কথা হচ্ছে, তাহলে কি ভাইয়া $10 করা যাবে না? আমি বলব $10 করা যাবে না বলতে এমন কোনো কথা না। আপনি $10 দিয়ে ফ্রি সিগন্যাল নিতে পারবেন। হয়তো ৳২00-৩০০ আপনার প্রফিট আসতে পারে বা ৳৪00-৫০০ আপনার প্রফিট আসতে পারে। ৳২,০০০ প্রফিট আসবে না। যদি পারেন $20 করেন। আমি ট্রাই করব ৳২,০০০ আপনাকে প্রফিট করে দেওয়ার জন্য।
ট্রাই করব। আমার কাছ থেকে যতটুকু পসিবল আমি ট্রাই করব। বাট $10 দিয়ে আমি আপনাকে বলব না যে আপনি ৳২,০০০ প্রফিট করতে পারবেন। এটা অসম্ভব। মানে কি জানেন? $10 এর 100% কত? $20। তার মানে আপনাকে আমাকে কত পার্সেন্ট করাতে হবে? 200%। আপনি বুঝেন? 200% বুঝেন কতটা রিস্কি একটা কাজ ট্রেডিং। আমি $10 দিয়ে $20 করে দিতে পারবো আপনাকে সমস্যা। তার মানে কি $100 দিয়ে $200 ও আমি করতে পারবো। $10 দিয়ে যদি 20 করতে পারি, তাহলে $100 দিয়ে $200 ও করা সম্ভব। বাট এত তাড়াতাড়ি করার কিছু নাই। আস্তে ধীরে করেন 20 দিন। অনেক কিছু করতে পারবেন। বাট $10 দিয়ে ওই যে আপনার 200% অসম্ভব। আপনাকে আমি এতটুকু বলতে পারি আপনি $20 করলে আমি ট্রাই করতে পারবো। বাট $10 দিয়ে কিছুই হবে না। ঠিক আছে? আর ডিপোজিটটা বাইন্যান্সে যারা করবেন তাদের নিয়ে কোনো প্রবলেম নাই। বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে যারা করবেন তাদেরকে বলবো আজকে রাতের ভিতরে করে ফেলার। রাতের ভিতরে যদি করে ফেলেন, বললাম কি 80% আপনার সাথে, সাথে এড হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি 20% এর ভিতরে পড়ে যান যে আপনার ব্যালেন্সটা একটু লেট হবে বা 24 ঘন্টা টাইম নিবে, তাহলে কিন্তু আপনি মিস করার চান্স থাকবে ফ্রি সিগন্যাল। ফ্রি সিগন্যাল যদি মিস করে ফেলেন, আপনার হাতে কোনো অপশন আছে কিনা কম্পাউন্ডিং এ জয়েন হওয়ার? হ্যাঁ, যদি আপনি ফ্রি সিগন্যাল মিস করেন, তাহলে আপনার হাতে অপশন হচ্ছে আপনার নিজের পকেট থেকে ৳২,০০০ ভরে দেন হচ্ছে আপনাকে কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হতে হবে। ফ্রি সিগন্যাল শেষ হয়ে যাবে। ফ্রি সিগন্যাল তো বারবার না। ফ্রি সিগন্যাল হয়তো কতক্ষণ? ৩ টা ট্রেড দিব। $৬ করে নিতে বলব, ৩ টা ট্রেড দিব। বা মানি ম্যানেজমেন্ট করে বা শিওর শহরে আসলে একটু বেশি করে নিতে বলব। এটা হচ্ছে মার্কেটের উপর ডিপেন্ড কিভাবে আমি ট্রেডটা দিব। মার্কেট বুঝে। হয়তো ২-৩ টা বা ৪ টার ভিতরে ট্রেড ক্লোজ করে দিব। আর যদি মার্কেটে একটা শিওর শট পেয়ে যাই, একটা ট্রেড দিয়ে ক্লোজ করে দিব। আমার একটা ক্লাস শেষ করতে ১০-১৫ মিনিট টাইম লাগবে। একটা ক্লাস শেষ করতে আমার ১০-১৫ মিনিট টাইম লাগবে। আপনাদের ফ্রি সিগন্যালটা শেষ করতে। তো কিভাবে ট্রেড দিব সবকিছু আমি কালকে লাইভে এসে বলে দিব। ঠিক আছে? যদি ৮ টার দিকে ক্লাস হয়, তাহলে ৭:৫০ এ আমি লিংক দেব। মানে ১০ মিনিট আগে হচ্ছে আমি আপনাদেরকে লিংক দিয়ে সবকিছু বুঝিয়ে দেব। ক্লিয়ার? তো সবাই আগামীকাল যার যত কাজ আছে ৭:৩০ টার ভিতরে সেরে ফেলবেন। সবকিছু কমপ্লিট করে ৭:৩০ টার ভিতরে আপনি বসে থাকবেন। আমি তো গ্রুপে আপডেট দিবই কখন কি হবে না হবে। ঠিক আছে? আপনাদের যদি আগামীকাল কোনো কাজ থাকে ৭:৩০ টার ভিতরে এটাকে কভার করে ফেলতে হবে। ঠিক আছে? আর অনেকে দেখলাম ট্রেড করতেছে। প্রফিট একুরেসি গুলো আমাকে দেখাচ্ছে ইনবক্সে। করেন কিন্তু একটা রুলস এর ভিতরে থেকে করেন যাতে লস না যায়। আমি চাই না আপনাদের কারো লস যাক। একটা রুলস মেইনটেইন করবেন। একটা রুলস মেইনটেইন করবেন। বাট আমি বলব যে আপাতত ২০ দিন আপনারা নিজে না করাটাই ভালো। নিজে না করাটাই ভালো। কজ আপনি কিন্তু রুলসটা বুঝবেন না। আপনার মানি ম্যানেজমেন্ট কিন্তু হবে না। রিস্ক ম্যানেজমেন্ট আপনার প্রপারলি হবে না। ঠিক আছে? তাই আমি বলব ২০ দিনের ব্যাপার। ২০ দিন পরে আপনি নিজে করেন। আগে আপনি ক্যাপিটালটা গোছান, আপনি অ্যামাউন্টটা গোছান, আপনার কাছে ভালো একটা অ্যামাউন্ট আসুক। তারপর আপনার লস করলেও কিছু আসবে যাবে না। কিন্তু এখন আপনার ব্যালেন্স কম, পুঁজি কম। আপনি যদি এটাকে লস করে ফেলেন, তাহলে কিন্তু খারাপ লাগার একটা বিষয় থাকে। আপনার কাছে খারাপ লাগবে। কষ্টের টাকা খারাপ লাগবে। তাই আমি বলব যে এই ২০ দিন আমাকে কয় ঘন্টা সময় দিচ্ছেন আপনি? ৩ ঘন্টা। কয়টা থেকে? ৬টা থেকে ৭টা, ৭টা থেকে ৮টা, ৮টা থেকে ৯টা। আপনার কাজই হচ্ছে এই ৩ ঘন্টা। সারাদিন আপনি ঘুরেন ফিরেন যা খুশি করেন। এই ৩ ঘন্টা জাস্ট আপনি সময় দিবেন। কিভাবে সময় দিবেন? আমি ক্লাসের লিংক দিব। কানের মধ্যে জাস্ট একটা হেডফোন লাগাবেন বা আমার কথাগুলো ভালো করে শুনবেন। শুনে আমি কি বলছি? আপ এ বলছি না ডাউন এ বলছি। জাস্ট আপনার কাজ হচ্ছে আপ অ্যান্ড ডাউন করা। আর কিছু না। কিন্তু আপনি যদি বেশি প্যারা নিয়ে ফেলেন যে নিজে করতে গিয়ে লস করতেছেন, মানি ম্যানেজমেন্ট হচ্ছে না, ব্যালেন্সটাই খুঁয়ে ফেলেন। তাহলে এই ২০ দিনে আপনি যা করতে পারতেন সেই স্বপ্নটা আপনার তখনই শেষ হয়ে যাবে। সেই স্বপ্নটা কি হবে? তখন সেটা আমি তো জানি স্টুডেন্ট বাজেট থাকলে কিরকম প্রবলেম হতে পারে বা এই যে টাকাগুলো ম্যানেজ করা কি পরিমাণ টাফ হতে পারে এগুলো তো আমি বুঝি। তাই না? তাই আমি বলব লস না করে এই ২০ দিন আপনি এইভাবে সময় দেন। ২০ দিন পর আপনার কাছে ভালো একটা অ্যামাউন্ট থাকবে। তখন আপনি লস করলে আপনার কিছু আসবে যাবে না। কিন্তু এখন যদি আপনি লস করেন তাহলে অবশ্যই খারাপ লাগবে। ঠিক আছে? তো ডিপোজিট করার পরে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন। আমি আরেকটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। যখন আপনি ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করতে যাবেন, যখন আপনি ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করতে যাবেন, আপনি যখন কটেক্সে ঢুকবেন, ঢোকার পরে আপনি একটু চেক করে নিবেন আগে ট্রেড করার আগে, প্র্যাকটিস করার আগে যে আপনার অ্যাকাউন্টটা লাইভ হয়ে আছে নাকি ডেমো হয়ে আছে। অনেক সময় দেখা যায় আপনি কটেক্সে ঢুকছেন, আপনার মনে হচ্ছে আপনি মানে না দেখেই আপনি ট্রেড করতেছেন। কিন্তু আপনার অ্যাকাউন্টটা কি ছিল? লাইভ হয়েছিল আপনি জানেন না। আপনি ভাবতেছেন ডেমো, আপনি খেয়াল করেন নাই। কিন্তু কিছুক্ষণ পর দেখলেন আপনার লস-টস হয়ে গেছে, আপনি দেখলেন যে আপনার অ্যাকাউন্ট 0। তার মানে কি? ওই যে আপনি ভুল করে লাইভে ট্রেড করে ফেলছেন, আপনি না বুঝে। ডেমোতে তো আমরা যখন খুশি যেভাবে খুশি স্ট্রং ভাবে ট্রেড করি, উড়াধুরা ট্রেড করি। কিন্তু লাইভের ক্ষেত্রে
আমরা একটু চিন্তা ভাবনা করে ভালোভাবে সাইকোলজি দিয়ে তখন ট্রেড করি। ডেমোতে আমাদের লস গেলেও কিছু আসে যায় না। আপনার যখন লস হবে, আপনি তো ভাবতেছেন ডেমোতে হচ্ছে। কিন্তু আপনি তো খেয়ালই করেন না যে আপনার অ্যাকাউন্টটা লাইভ হয়ে আছে। এটা কিন্তু আমি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি যে প্র্যাকটিস করার আগে আপনি অ্যাকাউন্টটা একবার দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা কি লাইভ নাকি ডেমো। লাইভ করা থাকলে ডেমো করে তারপরে প্র্যাকটিস করবেন। ক্লিয়ার? আ ৬ মিনিট টাইম আছে আর আমি একটু যদিও ব্যস্ত। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে গ্রুপে করবেন। গ্রুপে শুনবে অ্যান্সার দিয়ে দিব। আর ডিপোজিটটা যারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে করবেন, অবশ্যই এখনই করার ট্রাই করেন। বিকাশ P2C আছে মনে হয়। বিকাশ P2C দিয়ে করে ফেলতে পারেন। ঠিক আছে? করে ফেলবেন। আর Binance এর মাধ্যমে করলে আগামীকালকে সকালের ভিতরে আমি বলব সবাইকে যে আজকে রাতের ভিতরে করে ফেলার জন্য। আগামীকালকে আপনি কমপ্লিট হয়ে বসে থাকবেন। ঠিক আছে? অবশ্যই এখন ট্রাই করবেন। এখন না পারলে সকালের ভিতরে করার ট্রাই করেন। কপাল ভালো থাকলে এড হয়ে যেতে পারে। বাট 20% এর ভিতরে যদি আপনি পড়ে যান, তাহলে হয়তো আপনার মিস হয়ে যেতে পারে বা এমন হতে পারে ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টার ভিতরে এড হয়ে যাবে। বাট রিস্ক নেওয়ার তো কোনো প্রয়োজন নাই। সকালে করলে করতে হবে, এখনো করলে করতে হবে। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড। আপনার উপর ডিপেন্ড। আপনি যখন খুশি করান আমার কিচ্ছু আসবে যাবে না। বাট মিস করে ফেললে তখন আর আমি আপনাকে এড করতে পারব না। এটাই হচ্ছে আমার কথা। ওকে? ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকেন। আর আমি ছবিগুলো গ্রুপে দিয়ে দিচ্ছি। ভিডিওটাও গ্রুপে দিয়ে দিচ্ছি। কার কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আ ফ্রি হয়ে আমি দেখে নিব। সমস্যা নেই। ওকে, আল্লাহ হাফেজ। আগামীকালকে দেখা হবে। ঠিক আছে? আমি ৭:৫০ এ লিংক দিব। আর সমস্ত রকম আপডেট আমি গ্রুপে জানিয়ে দিব। ওকে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।